যদি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটির অনুপাত 3:4 হয় তাহলে প্রমাণ করো যে 12b স্কয়ার ইকুয়াল টু 49ac। ওকে, একটু খেয়াল করেন যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূল দুটির অনুপাত দেওয়া আছে, মূল দুইটার অনুপাত দেওয়া আছে, অনুপাত। ঠিক আছে, এখন প্রথমে আপনাকে বুঝতে হবে যে অনুপাত কিভাবে তৈরি হয় আমরা আগে দেখি। ঠিক আছে, অনুপাত কিভাবে তৈরি হয় দেখো, যে মনে করো আছে 4/8 আছে, ধরো 4/8 আছে, এটাকে তুমি এভাবে লিখতে পারো কিনা একটু বলো তো দেখি, যে 4 × 1 4 × 2 লিখতে পারো? এই যে কমন একটা পার্ট বাদ দাও, কমন পার্ট বাদ দেওয়ার পরে কে থাকে 1/2, এটাকে বলি আমরা 1:2। এটাকে কি বলি আমরা 1:2 বলি। ঠিক আছে, 1:2 বলি। তার মানে আমরা এটা বলতে পারি যে অনুপাত তৈরি হয় আসলে একটা কমন পার্ট বাদ দেওয়ার পরে। সেটা তো হাঁটাতে বললো হইছিল, একটা কমন পার্ট বাদ দেওয়ার পরে কি তৈরি হয়? অনুপাত। অনুপাত তৈরি হয়। ঠিক আছে, যে একটা কমন পার্ট বাদ দেওয়ার পরে মূলত কি হয়? অনুপাত তৈরি হয়। তার মানে দেখো, তুমি যদি ওই কমন পার্টটা জানো, এখানে তো আমরা কমন পার্টটা জানি, কি বাদ দিছি আমরা বলো তো দেখি। 4 দিয়ে তুমি এই যে এটাকে গুণ করো, তাহলে কি পাওয়া যাবে? 4 × 1। আবার তুমি এই যে দেখো, দেখো এই দুইটা সংখ্যা তুমি পাইতেছো, দেখো 2 কে আবার 4 দিয়ে গুণ, তাহলে কত পাইলা? এই যে 4 আর 8, এই দুইটা পাইছো কিনা বলো তো দেখি। পাইছো। তার মানে আমরা এটা বলতে পারি যে অনুপাত তৈরি হয় মূলত কমন একটা পার্ট বাদ দেওয়ার পরে অনুপাত তৈরি হয়। ঠিক আছে, আর তুমি যদি ওই কমন পার্টটা পেয়ে যাও বা কোনোভাবে জানতে পারো, তাহলে ওই কমন পার্টটুকু দিয়ে গুণ করলে তুমি মূল সংখ্যাটা পেয়ে যাও। ঠিক আছে, এখন কথা হলো এখানে যে এই যে অনুপাত দেওয়া আছে 3:4, তার মানে নিশ্চয়ই এখানে কিছু একটা বাদ দিছে, তারা বাদ দিয়ে 3:4 লিখে দিছে। ঠিক আছে, আর কোনো কিছু বাদ না দিলে 1 বাদ দিছে। ঠিক আছে, এটা চিন্তা করবা। ঠিক আছে, মানে কিছু একটা বাদ দিছে এখান থেকে। কি করছে? এখান থেকে কিছু একটা বাদ দিছে। তো কি বাদ দিছে সেটা তো আমরা জানি না। কোনোভাবে যদি আমরা ওইটা বের করতে পারি, তাহলে আমরা ওইটা দিয়ে এই দুটারে গুণ দিলে পরে আমরা সম্পূর্ণ মূলটাই পেয়ে যাবো আমরা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ধরে নিলাম, আমি তো কি বাদ দিছে এখানে আমরা তো জানি না, আমরা ধরে নিলাম আলফা বাদ দিছে। কি বাদ দিছে? আলফা। এখন আলফা দিয়ে এটারে গুণ দিলে তুমি মূলটাই পেয়ে যাবা। আলফা দিয়ে এটারে গুণ দিলে কি পেয়ে যাবা? মূলটা পেয়ে একটা মূল পেয়ে যাবা। আবার আলফা দিয়ে এই 4 কে গুণ দিলে আরেকটা মূল পেয়ে যাবা। বুঝছো কিনা? বুঝছো? তাহলে আমরা লিখি, দেওয়া আছে ax² + bx + c = 0 সমীকরণের মূল দুটির অনুপাত। সমীকরণের মূল দুটির অনুপাত। অনুপাত কত দেওয়া আছে বলেন? 3:4 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দড়ি মূলদ্বয়, তাহলে মূলদ্বয় আমরা ধরলাম 3α ও 4α। আমরা ছোটবেলা যখন অঙ্কগুলো করতাম তখন আমরা লিখতাম দড়ি অনুপাতের সাধারণ রাশি x, ধরতাম না? এখন তো আর তোমরা ছোট না বড় হয়েছে, তো এই কথাটা না লিখলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? সরাসরি আমরা মূলদ্বয় আমরা কি বলতে পারি? 3α ও 4। তাহলে এখন আমরা মূল পেয়ে গেছি না? এখন আমাদের কাজ কি বলো তো? সময় বলো, এখন আমাদের কাজ কি? মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করা। ঠিক আছে, তাহলে দেখো আমি বাংলা কথা লিখছি না, সরাসরি 3α + 4α। মূলদ্বয়ের যোগফল সমান কি বলেন তো দেখি? তুমি বলো, বলো। মূলদ্বয়ের যোগফল সমান কি জানি আমরা? -b/c। তো -b/a। এই যে দেখেন, তাহলে এখানে 3টা আলফা আর 4টা, কয়টা হলো? 7টা আলফা না 7 আলফা, -b/a। এখান থেকে তুমি কার মান বের করে রাখবা? আলফার মানটা বের করে রাখবা। তাহলে -b/7 এখানে কি সম্পর্কে আছে? গুণ আছে। পক্ষান্তর হলে অবশ্যই কি হবে? ভাগ হবে, মানে নিচে চলে যাবে একদম। তাহলে দেখো আমরা আলফার একটা মান পাইলাম, পাইছি কিনা? পাইছি। এখন আমরা মূলদ্বয়ের কি বার করব? গুণফল বের করব। মূলদ্বয়ের গুণফল এবং দেখো, এবং 3α ইনটু হলো 4α = মূলদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি বলেন তো? c/a জানি। তাহলে c তো আর c আর a মানে এই, এখানে কোনো চেঞ্জ নাই। ওকে, এবার এখানে গুণ দেন তো, গুণ দিলে কি আসে বলেন? 12α² না = হলো c/a। আচ্ছা, তুমি তো আলফার মান জানো তাই না? আলফার মান জানো না? আলফার মানটা শুধু এখানে বসাবো। ঠিক আছে, তাহলে 12 কে 12 এর বদল করে রাখলাম আমরা। আর আলফার মান আমরা কত জানি বলেন তো? -b/7a। তার উপরে আবার কি আছে? স্কয়ার আছে না?
স্কয়ার দিলাম ইজ ইকুয়াল টু কি আছে দেখো তো সি বাই A এ আছে সি বাই এ আছে ওকে সি বাই এ এবার এটা কি লেখা যায় বলো তো দেখি দেখো এই যে মাইনাসটা কি থাকবে পাওয়ারটা জুড়ে আছে তাহলে মাইনাস থাকবে নি মাইনাস থাকবে না তাহলে উপরে কি হয় বি স্কয়ার আর তার সাথে গুণ আছে কত 12 12 কি উপরে সংখ্যা না তার নিচে কি আছে 1 আছে 1 নিচে গুণ হবে আর 12 উপরে গুণ হবে তাহলে দেখো এখানে আমরা বলতে পারি 12 বি স্কয়ার কি বলতে পারি আর 7 স্কয়ার মানে কত 49 স্কয়ার ইকুয়াল টু সি বাই এ এটুকু বুঝছেন কিনা একটু বলেন আমাকে তাহলে একটু খেয়াল করে দেবো যে আমরা বলছিলাম না সেম পজিশনে সেম জিনিস থাকে তুমি একবারে বাদ দিতে পারো তাহলে এখানে x স্কয়ার আছে মানে নিচে কয়টা গুণ আগের আছে দুইটা আর এখানে কয়টা আছে একটা করে বাদ দিই আমরা বাদ দিলে এখানে কি থাকবে বলো তো দেখি 12 বি স্কয়ার 49 এ থাকবে কি থাকবে 49 আর ওসাইডে কে থাকবে শুধু সি থাকবে এবার 49 কে পক্ষান্তর করো তাহলে 12 বি স্কয়ার ইজ ইকুয়াল টু 49 এ আর সি তোমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে এই যে দেখো তো বলেন বুঝছেন কিনা একটু বলেন কতটুকু বুঝছেন বলেন তো বলো তোমরা কত বুঝছেন বুঝছো হ্যাঁ বলো বলেন আপনি বলেন ওকে ঠিক আছে